চতুর্দিকে ঘিরে রয়েছে অরণ্য, সুদূর বিস্তৃত টি এস্টেট। আঁকাবাঁকা পথ যেন কোনো এক কল্পরাজ্য। শহরের কোলাহলের মধ্যে অর্থহীন সেই ডুয়ার্স ইতিমধ্যে কিন্তু আমাদের সকলের মন ও প্রাণ জয় করে নিয়েছে। নমস্কার, খবর শিলিগুড়িতে আপনাদের সকলকে স্বাগত। আমি বিউটি রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি জয়ন্তীতে। সুন্দরী ডুয়ার্সের মাথায় ময়ূরের পালকের মতো যেন স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্য কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটি ভ্রমণ পিপাসু বাঙালির মনকে তার দিকে ডেকেই চলেছে। 1983 সালে দেশের 15তম ব্যাঘ্র প্রকল্প হিসাবে মান্যতা পায় বক্সা অরণ্য। ব্যাঘ্র প্রকল্পের মধ্যে নিবিড় অরণ্য বেষ্টিত গ্রাম হল জয়ন্তী। পাশেই বয়ে চলা জয়ন্তী নদী ও ভোরে নদীর জলে হাতির পালের নির্লিপ্ত জলপান, এ নিয়ে ঘুম ভাঙে জয়ন্তীর। দক্ষিণবঙ্গ ও শহরাঞ্চল কর্মব্যস্ত মানুষের কাছে এ যেন এক প্রকৃতি দেবীর মুক্ত পসরা। নতুন রাজ্য আলিপুরদুয়ারের উত্তর পূর্বে ভারত ভুটান সীমান্তে সৌন্দর্যের ডালি নিয়ে রয়েছে এই জয়ন্তী। পাশেই জয়ন্তী নদী আর তার ওপারেই ভুটানের সবুজ পাহাড়। আলিপুরদুয়ার থেকে 30 কিলোমিটার দূরে জয়ন্তী যাওয়ার সম্পূর্ণ পথই জঙ্গলে ঘেরা। প্রায় 315 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই সুবিশাল অরণ্য আজও উত্তরবঙ্গের সম্পদ। 450 প্রজাতির বৃক্ষ, প্রায় 150 প্রজাতির অর্কিড এবং 10টি প্রজাতির বাঁশগাছের দেখা মেলে এই জঙ্গলে। যে স্থানের এত বৈচিত্র্য তা তো সত্যিই স্বর্গরাজ্য। জীববৈচিত্র্যেও খামতি নেই এতটুকু। বন দপ্তরের হিসাবে 284 রকমের পাখি, 73টি প্রজাতির স্তন্যপায়ী এবং 76 প্রজাতির সাপের দেখা মেলে এখানে, যাদের মধ্যে চিতা, বাইসন, বন্য শূকর, বন্য কুকুর, হাতি, কাঠবিড়ালি, গাউড়, চিতল, হরিণ অন্যতম। এখানে ব্যাঘ্র প্রকল্প হলেও বর্তমানে বাঘের অস্তিত্বের সন্ধান বন দপ্তরের হাতে কোনো প্রমাণ্য নথি নেই। ডুয়ার্স, যাকে আরেক নামে ডাকা হয় কুইন অফ ডুয়ার্স বলে, শুধু যে পর্যটকদের ঘুরতে আসার স্থান তা কিন্তু নয়। এখানে রয়েছে সতীপীঠ, 51 পীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর বামজঙ্ঘা পড়েছিল এই স্থানে। এখানে অধিষ্ঠিতা দেবীর নাম মা জয়ন্তী এবং এখানকার ভৈরব হলেন ক্রমদীশ্বর। এই ডুয়ার্সের রানী শুধু যে পর্যটক প্রিয় স্থান তা নয়। সতীপীঠ জয়ন্তী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পাহাড় জঙ্গল অতিক্রম করে ভুটান সীমান্তে অবস্থিত। পৌরাণিক মতে এটি 51 সতীপীঠের একটি পীঠ। এখানে অধিষ্ঠিত দেবীর নাম জয়ন্তী এবং এখানের ভৈরব হলেন ক্রমদীশ্বর। পুরানো তন্ত্র মতে শক্তি মেঘালয়ের জয়ন্তী পাহাড়ে পড়েছিল দেবীর বাম উরু বা বাম জঙ্ঘা। দেবী এখানে জয়ন্তী নামে পরিচিত। ভৈরব হলেন ক্রমদীশ্বর। এখানে দেবীর ভার ধরে রেখেছেন স্বয়ং মহাকাল। দেবী জয়ন্তী থেকে এখানে মহাকালের প্রাধান্যই বেশি। তন্ত্রের মতে শক্তি প্রকৃতি, সব শক্তি প্রকৃতিতে বিরাজমান। ভুটান সীমান্তে অবস্থিত এই মহাকাল শিবক্ষেত্র। অন্যান্য শিবক্ষেত্রের মতো এর পথও দুর্গম, তবে এর পথ যে প্রাকৃতিক সৌন্দর্য ধরা দেয় তা মোহময়। ভুটান পাহাড় বর্ষায় সবুজ হয়ে ওঠে। জয়ন্তী নদীও জল পেয়ে প্রাণ ফিরে পায়। চারিদিকে সবুজের সমারোহ, তার মাঝে হেঁটে চলা শিবের দর্শন পেতে। মহাকালে প্রবেশ করলেই 1 ঘন্টার ধ্বনি শোনা যায়। কোথা থেকে আসে সেই ঘন্টার ধ্বনি সেটা সেখানে গেলেই বুঝতে পারবেন। সেখানে পৌঁছে মুগ্ধ হয়ে যেতে হবে। আর শিব ছাড়া কোনো শক্তিরই অস্তিত্ব নেই। এখানে শক্তির সঙ্গে মিলন হয়েছে প্রকৃতির। এখানে যেমন একদিকে ব্যাঘ্র প্রকল্প রয়েছে, তারই পাশাপাশি রয়েছে কিন্তু পর্যটকদের ঘোরার মতো স্থান সতীপীঠ। সব কিছু মিলিয়ে যেন জয়ন্তী হয়ে উঠেছে পরিপূর্ণ। জয়ন্তীর পাহাড়, অরণ্য এবং গ্রাম যেন সকলের মন ও প্রাণকে কেড়ে নিয়েছে। আপনারাও কিন্তু ঘুরতে আসতে পারেন এই সুন্দর জায়গাটিতে।